হ্যালো, ভেরি গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে, হ্যাভ এ গ্রেট ডে। এখন আমি জিমে যাব। জিমে আজকে লেগের ওয়ার্কআউট আছে। চলুন আমার জিমে। আপনারা তো আগেও দেখেছেন আমাদের জিম, চলুন আজকেও দেখবেন আরেকবার। জিমে পৌঁছে একটি চোখ মেরে দিলাম আপনাদের। দেন আমি লেগের ওয়ার্কআউট শুরু করে দিয়েছি। আজকে করেছি আমি হ্যাক স্কোয়াট ফ্রন্টের যে মাসেল থাকে পায়ের সেটি ভালো গেইন করে। দেন আমি করেছি লেগ প্রেস, টোটাল 4 সেট করেছি 100 কেজি প্লেট নিয়ে। এটি থাই অ্যান্ড পায়ের যে ফ্রন্টের মাসেল খুব ভালো মতন কাজ করে। দেন আমি করেছি আরেকটি লেগের ওয়ার্কআউট, এটির নাম হচ্ছে লেগ কার্ল। এটিও ব্যাক, থাই, হিপ অ্যান্ড কাফ মাসেলটা ভালো গেইন করে। তারপরে যে ওয়ার্কআউটটা করেছি এটা হচ্ছে নাম হচ্ছে অ্যাবডাক্টার। এটিও মিডিল যে থাই সেটি বেশ চওড়া হয়, পায়ের মাসেলটা খুব সুন্দর গেইন করে। তারপরে এটা গুডসের একটি ওয়ার্কআউট, এটিও খুব ভালো, টোটাল 4 সেট করেছি। দেন আমি বাড়ি চলে এসেছি। জিম থেকে বাড়ি চলে এসেছি, এবার ছাদে এসে গেছি। তো সূর্যের যে আলোটা, ভিটামিন ডি, আমি প্রত্যেক দিন জিম থেকে বাড়ি এসে এই সূর্যের আলোতে বসে থাকি। একটু ভিটামিন ডিটা নিয়ে আমার হাড়ের শক্তি, হাড়ের যেটাকে বলা হাড় শক্ত হবে, আর হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। তো আমি প্রত্যেক দিন 5 মিনিট কি 10 মিনিট আমি এই সূর্যের আলোতে এসে বসে থাকি। স্নান সেরেই আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো দেওয়ার পরে আমি লাঞ্চটাও সেরে নিলাম, কারণ আজকে আমি যাচ্ছি কলকাতা। অনেক দিন বাদে আমি কলকাতা আসছি, আমার কিছু পার্সোনাল কিছু কাজ আছে, তারই জন্য কলকাতা আসা। আর এবার কলকাতা আসতে গিয়ে আমার একটা ভীষণ ঘটনা ঘটেছে। আমি বাসের উইন্ডো সিট পাইনি, সব টিকিট বুক, আমি উইন্ডো সিট পাইনি, তো মিডিল সিটেই আমাকে বসতে হয়েছে। তো কিছু ভিডিও করতে পারিনি। চলুন রেডি হয়ে নিলাম, এবার আমি যাব কলকাতা। আমি রেডি হয়ে গেছি, একদম শুধু জ্যাকেটটা গায়ে দেবো। আজকে যাচ্ছি কলকাতা, অনেক দিন পর যাচ্ছি। তো একটু পার্সোনাল কিছু কাজ আছে, তারই জন্য আমি কলকাতা যাচ্ছি। চলুন আজকে আমার সাথে কলকাতা। সেজে গুজে বেরিয়ে পড়লাম আমাদের মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখানে বাসের জন্য অপেক্ষা করছি। বাস এলো, আমি বাসে চড়ে বসলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টাটা।